আসসালামু আলাইকুম। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই আসলে এখন কোনো কি বলা যায় স্থির অবস্থা নাই, খুব ভালো সিচুয়েশনে নাই, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয় বিলাসিতা। কারণ যখন ক্রিকেট বোর্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে অথবা বাংলাদেশের ক্রিকেটের যে জায়গা, যে অভিভাবকের জায়গা, সেই জায়গাতে যখন বিভিন্ন রকম প্রশ্ন অথবা কনফিউশন তৈরি হচ্ছে, সেই জায়গায় আসলে ভালো পারফর্ম করাটা আমার কাছে মনে হয় এটা প্লেয়ারদের জন্য টাফ হয়ে যায়। তো তারপরেও যেই কথাটা না বললেই না, সেটা হচ্ছে হয়তোবা এবার একটা কারণ পাওয়া গেছে ভালো না খেলার পেছনে, হয়তোবা, কিন্তু এটা আসলে অজুহাত ছাড়া কিছু না। কারণ আমরা বাংলাদেশের এই পারফরমেন্স শুধুমাত্র গতদিন না, আমরা আরব আমিরাতের সঙ্গেও দেখেছি, এর আগেও অনেকবার দেখেছি, এবং গতকালকে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশ হেরে গেল ম্যাচটা, আমার যদি ভুল না হয় 37 রানে, তো সেখানেও ব্যতিক্রম কিছু ছিল না। বাংলাদেশ এক পর্যায়ে ভালো করছিল, বোলিং ভালো শুরু হলেও শেষের দিকে এসে সেই রিদেমটা ধরতে না পারা, অথবা বলা যায় ভালো ব্যাটিং উইকেট থাকার কারণে যে পরিমাণ রান করেছিল তারা, সেটা চেস ডাউন না করতে পারা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে। তো সব কিছু মিলে আসলে সর্বসাকুল্যে বাংলাদেশকে ভালো রেজাল্ট এনে দিচ্ছে না। আর বোর্ডের যে বিষয়, সেটা অবশ্যই সেটেল ডাউন হওয়া দরকার। ফারুক আহমেদকে নিয়ে আমরা দেখছি, উনি অভ্যর্থনার পর 5ই আগস্টের পর দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পরে উনি অনেক প্রমিজিং অনেক কিছুই উনি বলেছেন যেটা উনি করতে চেয়েছেন অথবা করছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। আবার আমরা তার সম্পর্কে অনেক রকম আমরা অভিযোগও দেখেছি, সেটা হচ্ছে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে অথবা বিপিএলে, যেটা আমি বলবো যেটা খুবই একটা বলা যায়, আমি বলবো নেক্কারজনক, ওয়ার্ডটা হয়তো বা রাশ, বাট এটাই ট্রু, নেক্কারজনক একটা বিষয় যে আমরা ফ্র্যাঞ্চাইজির যে বিষয়গুলো দেখলাম, বিশেষ করে রাজশাহীকে নিয়ে অনেক কথা হয়েছে, আপনার হচ্ছে চট্টগ্রামকে নিয়ে অনেক কথা হয়েছে, প্লেয়ারদের পারিশ্রমিক, বিশেষ করে বিদেশি প্লেয়াররা খেলতে না চাওয়া অথবা দেশি প্লেয়াররা খেলতে না চাওয়া, এটা আসলে আমাদের ক্রিকেটের ভাবমূর্তিকে অনেকখানি নষ্ট করে দিয়েছে। তো এইগুলো সব কিছুই কিন্তু দেখার দায়িত্ব বিসিবির। তো সেই জায়গা থেকে যখন ম্যানেজেরিয়াল পজিশন থেকে ভালো কিছু ইফেক্টিভ ডিসিশন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভালো কোনো সলিউশনের দিকে যাবে না, বা এটার রেজাল্টও ভালো আমরা দেখব না। এবার আমরা ডিপিএলও দেখলাম যেটা, যে ফিক্সিংয়ের জন্য এটা নিয়েও দেখলাম তদন্ত করা, অনেক কিছু বিষয় সামনে চলে আসছে। তো আলটিমেটলি যদি দেখা যায় সর্বসাকুল্যে একটা টাফ সিচুয়েশনে উনি আসার পরেও ফারুক আহমেদ আসলে সেইভাবে করে নিজেকে নিজের জায়গা থেকে মেলে ধরতে পারেননি অথবা পারছেন না, হোয়াট এভার ইট ইজ, বাট সর্বসাকুল্যে রেজাল্ট হচ্ছে আসলে আশাব্যঞ্জক না। আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে প্লেয়ারদেরকে নিয়ে নতুন কিছু বলার আমার আর নাই। বাংলাদেশ ক্রিকেটের যেই মেধা, যেই ক্যাপাবিলিটি, যে ক্যাপাসিটি, যাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের তুলনায় এখন অনেক নিচের দিকে। ছোট্ট একটা আমি উদাহরণ দিতে চাই, আপনারা নিজেরাও জানেন যে বর্তমানে এই পিএসএল ফাইনালে আমরা সিকান্দার রাজার যে যে পারফরমেন্স, এবং পারফরমেন্সের আগে তার যে জার্নিটা আমরা দেখলাম, যে লম্বা সে ইংল্যান্ডে জিম্বাবুয়ের সঙ্গে যে টেস্ট হচ্ছিল, সেখানে সে ইনিংস খেলে তারপর একটা লম্বা জার্নি করে 22 ঘন্টা জার্নি করে সে পাকিস্তানের মাঠে এসেছে এবং সে পারফর্ম করে দলকে জিতিয়ে নিয়ে গেছে। তো এটা প্রমাণ করে যে আসলে তার খেলার প্যাশন, তার স্ট্রেংথ, তার ক্যাপাবিলিটি এবং সর্বসাকুল্যে তার মেন্টাল যে দক্ষতা বা মেন্টাল যে শক্তি, এই মন মানসিকতাই তাকে আসলে এত দূর নিয়ে গেছে। তো আমরা আশা করা ছাড়া আমাদের আর কিছু নাই যে বাংলাদেশে হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা এরকম প্লেয়ার দেখতে পাবো যারা বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য জান প্রাণ দিয়ে খেলবে, মন মানসিকতা নিয়ে খেলবে শক্ত, যেন অন্য কেউ বিট করে এবং বাংলাদেশের মানুষকে কি বলা যায় হাস্যোজ্জ্বল একটা দিন দিতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।